নমস্কার। আজকে আমরা এসেছি রাজনবাবীতে। ঢুকে কিছু ফটো তুলে নিয়েছি। এই যে আমাদের সমস্ত বাচ্চার মারা যারা ছোটোবেলা থেকে তিয়াস তাদের সঙ্গে পড়েছে, একদম নার্সারি ক্লাস থেকে, তাদের নিয়ে আজকে মিট আপ ছিল রাজনবাবীতে। রাজবাড়িরই একটা অংশ, দেখেছেন কত সুন্দর এন্ট্রান্সটা, পুরো মনে হবে কোনো রাজবাড়িতে এসেছি। ঢোকারটাও খুব সুন্দরভাবে গোলাপ ফুলের পাপড়ি আর আতরের জল দিয়ে ওনারা অভ্যর্থনা করেন। এবার প্রথমে ভিতরে ঢুকে দেখা হলো কোন সিটটাতে বসবো। ওনারা ঠিক করে দিয়েছিলেন কোন সিটটাতে বসবো। দুটো সিট বুক করা হয়েছিল। কত সুন্দর কাঠের কারুকার্য আর সুন্দর রাজাদের আর নবাব রাজাদের ওনাদের সমস্ত বড় বড় ছবিগুলো ল্যামিনেশন করে রাখা আছে। কিছু ফটো তুললাম, স্টিল ফটোগ্রাফি দিয়ে আসা বাইরে কিছুটা ফটো তুলে নিয়েছিল। এবার ঠিক করা হচ্ছিল কি খাবার অর্ডার করা হবে। ওদের হাত ধোয়ার ব্যাপারটাও কিন্তু একটা বেশ নবাব মতো, সুন্দর গোলাপ জল আর গোলাপের পাপড়ি দিয়ে হাত ধোয়া হয়। সবাই হাত ধুয়ে এবার অর্ডার দেবো কি স্টার্টারে আর মেন কোর্সে, সেটাই তখন ঠিক করছিল প্রতীকের মা। এবার চলে এসেছিল, এখানে ছিল আফগানি চিংড়ি কাবাব, খুব অসাধারণ খেতে। আমরা তো এটাই অর্ডার দিয়েছিলাম, বাচ্চাদের নিজেদের চুজ করতে দিয়েছিলাম। ওরাও কিন্তু একই জিনিস অর্ডার দিয়েছিল আলাদা টেবিলে বসেও। এবং এই ডিশটা যে খেয়েছি খুবই সুন্দর খেতে, একদম সফট নরম, আর চাটনিগুলো খুবই সুন্দর ছিল। বাচ্চারা কিন্তু কত মনের খুশিতে খাচ্ছে, কত গল্প। আর মেন কোর্সে ছিল বিরিয়ানি। এদের বিরিয়ানি দু ধরনের হয়, সালামি বিরিয়ানি এবং নবাবী বিরিয়ানি। আমরা যদি চুজ করেছিলাম সালামি বিরিয়ানি। আর তার সঙ্গে ছিল রায়তার পরিমাণটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে, যদি ওর সঙ্গে ইনক্লুডেড নয়, এটা আউটভাবে নিতে হয় আপনাকে। আর বুরানিটা ভালো ছিল। আমরা চেয়েছিলাম গন্ধরাজ ঘোল, কিন্তু কালকে গন্ধরাজ ঘোলটা ছিল না, তাই বাধ্য হয়ে এটাই নিতে হয়েছিল বুরানি। খেয়ে তো পেট একদম ভরে গিয়েছিল, আমি আর কিছু নিতে পারিনি। আমি জাস্ট মশলা নিয়েছিলাম, মশলাদানিটা খুব সুন্দর ছিল এবং সেই ফটো